সবচেয়ে মজার বিষয় হলো ভারত শুধু সিরিজ জিতছেই না, তারা টানা 14টি টি-20 সিরিজ ও টুর্নামেন্টে অপরাজিত। হিসাবের মধ্যে আছে 2023 এশিয়ান গেমস, 2024 টি-20 বিশ্বকাপ, 2025 এশিয়া কাপ। মানে শুধু দ্বিপাক্ষিক সিরিজ না, বড় মঞ্চেও একই ছবি। এই হিসাব করতে গেলে ক্যালকুলেটর নয়, বরং একটা ভালো ডায়েরি দরকার, যেখানে লেখা থাকবে ভারত কবে শেষবার হেরেছিল। উত্তরটা শুনলে অনেকে একটু অবাক হবে। 2023 সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন সিরিজ হারছিল 3-2 ব্যবধানে। এরপর থেকে ভারত যেন একটা গোপন প্রতিজ্ঞা করে ফেলেছে, এই ফরম্যাটে আর হারা যাবে না। কে জানে, হয়তো সেই সিরিজের পর ড্রেসিং রুমে কেউ বলেছিল আর না, এবার সিরিয়াস হও। আর তারপর থেকেই এই জয়যাত্রা। এই পুরো সময়ে ভারতের টি-20 দলটা যেন একরকমের রোলার কোস্টারের মতো। রোলার কোস্টারটা শুধু ওপরে ওঠে না, নিচেও নামে, কিন্তু ভারত নিচে নামার নামই নেয় না। নতুন খেলোয়াড় আসে, কেউ বিশ্রামে যায়, কেউ চোটে পড়ে, কিন্তু ফলাফল একই থাকে। মনে হয় ভারতের টি-20 টিমে ঢুকলেই একটা অলিখিত নিয়ম আছে, তোমাকে পারফর্ম করতেই হবে, না হলে বেঞ্চে বসে পরের ম্যাচের জন্য চিয়ার করো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজেও সেটাই দেখা গেল। কেউ ব্যাট হাতে ঝড় তুললো, কেউ বোলিংয়ে আগুন ঝরালো, কেউ আবার ফিল্ডিংয়ে এমন দৌড় দিল যেন পরের বাসটা ধরতে হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন উইকেটের দিকে তাকিয়ে ভাবছে এবার কিভাবে টিকে থাকবো, তখন ভারতীয় বোলাররা ভাবছে এই ওভারে উইকেট নেব না পরের ওভারে। এই ধারাবাহিক সাফল্যের পেছনে আছে আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসটা অহংকারে বদলায়নি। এটাই ভারতের বড় শক্তি।